আফল লয়ে যাইতো তো না এমন অবস্থা করে তুমি যাও কা ক্যামেরা লাগাও আপনার জনপদ পয়েট আছে সামসাগরি করতে করতে গরিবের পেটে লাথি মারতেছে বুঝছেন। আরে পাড়া ভিতরে বসতো না বেটা তুই হ্যাঁ হ্যাঁ গাড়ি তো দেখতো না এই দিক দিয়া আমি উল্লেখ কর। সিলেট মহানগরে নিয়মিতই হকার উচ্ছেদে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত, কিন্তু অভিযান শুরু হবার আগেই সড়ক ফাঁকা হয়ে যায়, হকারদের আর খুঁজেই পাওয়া যায় না। আর অভিযান শেষ হওয়ার পরপরই তারা ফের দখল নেন সড়কের। তাহলে কিভাবে আগে থেকেই তারা খবর পায়? সিলেট ভিউয়ের অনুসন্ধানে বেরিয়ে আসে কোটি কয়েক ব্যক্তি গোপনে অভিযানের তথ্য হকারদের কাছে পৌঁছে দেন। হ্যাঁ হ্যাঁ গাড়ি তো দেখতো না এই দিক দিয়া আমি উল্লেখ কর। আপনি তো জানাই দিচ্ছেন আগে আমি বলছি আমাদের গলিতে না ঢুকে ভাই পয়েন্ট দেখেন সমস্যা নেই। আমি কি আমি চোজগিরি করতেছি, আমি দোকানদারি করতেছি। হকারদের ইনফরমেশনটা কারা দিচ্ছে এটা তো আমরা জানি না ভাই, এটা আপনারা বার করেন। এক এক নেতা বিন্দুরা 4-5টা দোকান নিয়ে বসে রয়েছে, অনেকে দোকানদারি করতে পারে না। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে উল্টো গণমাধ্যম কর্মীদের উপরে চড়াও হয়ে বসেন হকার নেতা। সাংবাদিকদের দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। একলামি সাংবাদিক আমারে বুঝাই আফল লয়ে যাইতো তো না এমন অবস্থা করে তুমি যাও কা আফল লয়ে যাইতো তো না এমন অবস্থা করে তুমি যাও কা ক্যামেরা লাগাও আপনার জনপদ পয়েট আছে সামসাগরি করতে করতে গরিবের পেটে লাথি মারতেছে বুঝছেন। অভিযান শুরুর মুহূর্তেই তারা সরু গলি মহল্লা কিংবা পাশের দোকানে আশ্রয় নিয়ে লুকিয়ে পড়ে। এই কারণে সড়ক দখলমুক্ত অভিযান ব্যাহত হচ্ছে, নাগরিক ভোগান্তিও কমছে না। হকারদের তথ্য সরবরাহে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় না আনা গেলে কখনোই সফল হবে না এই উচ্ছেদ অভিযান। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।